ভাই, সঞ্জু স্যামসন আর জেকাব বেথেলের জন্য চারদিকে এখন শুধু রেসপেক্টই রেসপেক্ট। হ্যারি ব্রুক নিজের বড় ভুলটা স্বীকার করে নিয়েছে, আর সূর্যকুমার যাদবও এই টান টান সেমিফাইনাল ম্যাচ নিয়ে মজার রিয়াকশন দিয়েছেন। তো ভাই, কালকের সেই দারুণ সেমিফাইনাল ম্যাচটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ভারত শেষ পর্যন্ত ম্যাচটা 7 রানে জিতে নেয়। আর যদিও সঞ্জু স্যামসন 89 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন, তবুও যখন তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়, তখন সঞ্জু বললেন এই অ্যাওয়ার্ডটা আসলে বুমরাহের প্রাপ্য। সঞ্জু বলেন, বুমরাহ একেবারে এক জেনারেশনে একবারই আসে এমন বোলার। ওর বোলিং না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না। সিরিয়াসলি বলছি ভাই, যে ম্যাচে দুই দলই প্রায় 250 রান করে ফেলছে, সেই ম্যাচে বুমরাহ তার 4 ওভারে মাত্র 33 রান দিয়েছে। আর যেভাবে বুমরাহ ভারতের জন্য লড়েছে, ঠিক সেভাবেই ইংল্যান্ডের দিক থেকে জেকাব বেথেলও শেষ পর্যন্ত লড়াই করেছে। মাত্র 22 বছরের এই ব্যাটার একটা দুর্দান্ত সেঞ্চুরি করে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। এই ইনিংসের পরেই সে ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অল ফরম্যাট সেঞ্চুরিয়ান হয়ে গেল, মানে 3 ফরম্যাটেই সেঞ্চুরি করে ফেলেছে। তবে ম্যাচে একটা বড় ভুলও হয়েছে। প্রথম ইনিংসে যখন সঞ্জু স্যামসন মাত্র 15 রানে ব্যাট করছিল, তখন হ্যারি ব্রুক একটা একদম সহজ ক্যাচ ফেলে দেয়। পরে সেই ভুলটা খোলাখুলি স্বীকার করে ব্রুক বলেছে, আজ আমি বড় ভুল করেছি। ফিল্ডিংয়ে আমরা ভালো ছিলাম না, আমরা অনেক সুযোগ মিস করেছি। আর এমন বিশ্বমানের ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে এই ভুল করলে চলবে না। এদিকে ম্যাচ এতটা কাছাকাছি হওয়ায় সূর্যকুমার যাদবও মজার একটা কথা বলেছেন। সূর্য বলেছে, ইংল্যান্ড সবসময় রান তাড়ার মধ্যে ছিল। আমি এখনই হ্যারি ব্রুককে বললাম, ভাই, তোমাদের থেকে সেফ থাকতে আমাদের আর কত রান করতে হতো। তো গাইজ, এখন ফাইনাল পুরো সেট। 8 তারিখে আমেদাবাদে হবে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ফাইনাল। আপনাদের মতে কে জিতবে, ইন্ডিয়া না নিউজিল্যান্ড? নিজেদের প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে